আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল আলিশাজ মাম। তো আজকে বাটার চিকেনের একটি মজাদার ও সহজ রেসিপি নিয়ে শেয়ার করতে যাচ্ছি। প্রথমে চিকেনগুলোকে স্কোয়ার শেপে কেটে নিয়েছি। তারপর এর মধ্যে লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, অল্প পরিমাণে একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দেব। সবগুলো মশলা দেওয়া হয়ে গেলে ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নেব চিকেনের সাথে মশলাগুলো মিশানো হয়ে গেলে এর মধ্যে টক দই দিয়ে দেব। টক দইয়ের সাথে চিকেনগুলো আবারও ভালো করে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে এগুলোকে এক সাইডে রেখে দেব কিছুক্ষণের জন্য। তারপরে প্যান গরম করে প্যানের মধ্যে বাটার দিয়ে দেব। বাটার গলে গেলে এর মধ্যে দিয়ে দেব কুচানো পেঁয়াজগুলোকে বাটারের সাথে ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব। তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ আদা বাটা আর রসুন বাটা, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। অল্প ভালোভাবে মেশানো হয়ে গেলে দিয়ে দেবো গরম মশলা, তেজপাতা, ডালচিনি, এলাচ। মধ্যে কেটে রাখা টমেটো দিয়ে দেব। সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে রেখে দেব নরম হয়ে আসা পর্যন্ত। তার মধ্যে দিয়ে দেব লবণ আর অল্প পরিমাণে মরিচ গুঁড়ো। সেগুলো সিদ্ধ হয়ে আসার জন্য একটু পানি দিয়ে নেড়ে ঢেকে রেখে দেব। কারণ চিকেনগুলোকে ভেজে নেব। আগে থেকে ম্যারিনেশন করে রাখা চিকেনের টুকরোগুলো তেলের মধ্যে দিয়ে অল্প আঁচে ভেজে নেব। দুপাশ অল্প আঁচে একটু ব্রাউন কালার করে ভেজে নেব। কষানো মশলাগুলোকে এখন ব্লেন্ড করে নেব ব্লেন্ডারের সাহায্যে। ব্লেন্ড করা মশলাগুলোকে সেঁকে নেব চাকনি দিয়ে। সেঁকা হয়ে গেলে মশলার মধ্যে অল্প একটু চিনি দেব। তারপর ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দেব। ভালো করে চিকেনগুলো মশলার সাথে মিশিয়ে নেব। কারণ তার মধ্যে দিয়ে দেব ফ্রেশ ক্রিম, যেটা বাটার চিকেনে মাস্ট দিতেই হবে, না হলে বাটার চিকেনের যে স্বাদটা সেটা আসবে না। বেশ হয়ে গেল।